আরসিবির জন্য এর থেকে সহজ আইপিএল অকশন হতেই পারে না। অকশনের আগে কাউকে রিলিজ করার দরকারই নেই ভাই, কোনো বড় রিলিজ নয়, সবকিছু একদম শর্টেড। ব্যাটিংয়ে আছে ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পাটিদার, দেবদত্ত পাডিক্কল, জিতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া থেকে টিম ডেভিড, একদম শর্টেড। আর বোলিংয়ে আছে সুইং দেওয়ার মতো বোলার ভুবনেশ্বর কুমার, হ্যাজেলউডের অ্যাকিউরেসি আর জস দয়ালের লেফট আর্ম ভ্যারাইটি। স্পিনে ক্রুনাল পান্ডিয়া, সুয়াস শর্মা, সবই একদম ব্যালেন্সড। যদি কাউকে রিলিজ করতেই হয় তাহলে সেটা হতে পারে লিয়াম লিভিংস্টন। 8.75 কোটি টাকায় তাকে কিনেছিল আরসিবি। যদি আবার দরকারও হয় রিলিজ করে আরও কম দামে ফেরত নেওয়া যেতে পারে। দ্বিতীয়জন হতে পারে রসিক সালাম, যাকে গত অকশনে 6 কোটি টাকায় নেওয়া হয়েছিল। আমার মনে হয় না তাকে এত টাকায় কেনার দরকার আছে বলে, তাকে রিলিজ করুন। আরসিবির এখন যা দরকার সেটা হলো ভুবনেশ্বর কুমারের মতো এক্সপিরিয়েন্সড ইন্ডিয়ান পেসার। জস দোয়াল যে মাঝে মাঝে ইনজুরিতে ভোগে, হ্যাজেলউডও তাই ইন্ডিয়ান পেসার ব্যাকআপ আর হ্যাজেলউডের জন্য একটা বিদেশি ফাস্ট বোলার ব্যাকআপ দরকার। ব্যাস, এর জন্য টাকা জমাতে হলে রসিক সালাম আর লিভিংস্টনকে রিলিজ করলেই প্রায় 15 কোটি টাকা পাওয়া যাবে, যা একটা মিনি অকশনের জন্য দারুণ বাজেট, যেখানে মাত্র 2 থেকে 3টে রোল ফিল করলেই যথেষ্ট। দল একদম শর্টেড। ভাই আমার মনে হয় এটাই হবে আরসিবির ইতিহাসে প্রথমবার যখন তারা অকশনে যাবে একদম রিল্যাক্স মুডে, পা তুলে বসে দেখবে বাকিরা কিভাবে ঝগড়া করছে, মাঝে মাঝে একটু চিঙ্গারি দিয়ে দেবে কারোর ঝামেলায়। কিন্তু তাদের দল তো শর্টেড, কোনো বড় রিলিজ নয়, প্রায় সবাই রিটেন করা হবে। তোমার কি মনে হয় কোনো প্লেয়ার আছে যাকে তুমি নিতে যাও আরসিবি ফ্যান হিসেবে? কমেন্টে জানাও।